নমস্কার বন্ধুরা, আমার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো সেদিন গ্রামের শ্বশুরবাড়িতে যাচ্ছিলাম, একটা অনুষ্ঠান ছিল, তো ভাবলাম একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। একটা ক্রিয়ার অনুষ্ঠান ছিল, তো আমরা এবার নেমে গেছি গাড়ি থেকে। প্রথমে কালীবাড়িতে প্রণাম করে নিচ্ছি, আমরা ওখানে নামি, তো আগে প্রণাম করে বাড়িতে যাই। এবার একটু মন্দিরের ভিতর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই তো মাকে একটু দর্শন করিয়ে দিলাম। এবার আমার হাজবেন্ড প্রণাম করছিল। আমরা প্রথমে গাড়ি থেকে নেমে গেছি, এখন আমরা কালীবাড়িতে প্রণাম করব, তারপরে ঘরে যাব। তো আপনারা আমার ভিডিওতে সাথে থাকুন। এবার দেখুন কালীবাড়ির দিঘি, এটা কত বড় দিঘিটা একটু দেখুন। আমরা আসলে এর পাশ দিয়ে যে রোডটা আছে সেখান দিয়ে হেঁটে আমাদের বাড়িতে যাব। তো আমার শাশুড়ি মা আগের দিনই চলে গেছেন, তো উনি আমাদের জন্য অপেক্ষা করছিলেন। তো এই তো চলে এসেছি বাড়িতে, তো আমাদের পুকুরঘাট। এবার ঘরে ঢুকে পড়েছি, আমার রুমটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো এই রুমটা হচ্ছে আমার, আমরা আসলে কেউই ওখানে থাকি না। তারপরও শাশুড়ি মা যেহেতু আগের দিন এসছে, তো উনি একটু পরিপাটি করে রেখেছিলেন। তো এবার আমরা সিঙ্গারা নিয়ে গেছিলাম, তো একটু সবাই মিলে খাচ্ছিলাম। তো এবার দেখুন, যেহেতু শ্রাদ্ধ অনুষ্ঠানে গেছি, তো কাজে বসে গেছিলো ওরা, তো ওখানে গীতা পাঠও হচ্ছিল, আমি একটু দেখাচ্ছিলাম। আমার ছেলে খেতে বসে পড়েছে, পাশে ছিল আমার দেবরের সাথে। এবার আমরাও বসে পড়েছি, খাওয়া দাওয়া করে নিলাম। তো আর কি, শ্রাদ্ধ বাড়ি খাওয়া বিশেষ কিছু দেখানোর নেই। তো এবার গীতা পাঠটা প্রায় শেষের দিকে, সবাই সেজন্য লাস্ট মোমেন্টে একদম দাঁড়িয়েছিল। তো আমার ভাসুর, যিনি মুকুট তৈরি করেন, বিয়ের মুকুট, তো সিঁড়িতে সেজন্য সাজিয়ে রেখেছিল, রেডি করা হচ্ছিল মুকুটগুলো, আপনাদের একটু দেখিয়ে দিলাম। এবার ছাদে একটু হাঁটতে গিয়েছিলাম, ছাদ থেকে আমাদের গ্রামটা দেখতে কেমন লাগে, পাশে আশপাশটা একটু দেখিয়ে দিচ্ছি সবাইকে। তো আমরা এবার বেরিয়ে পড়বো, সন্ধ্যার আগে আগে বেরিয়ে গেছি আমরা। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।